মার ভালোবাসার কাছে কোনো কিছুই বাধা ধরার নিয়ম নেই, তার প্রমাণ মেলে এই ঘটনাটিতে। রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি ছিলেন মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট। তার কাছে যেতে আমাদের ভক্তির সঙ্গে একটু ভয়ও মিশ্রিত থাকত, কারণ তিনি খুব গম্ভীর থাকতেন। কোনো রকমে প্রণামটি করে চলে আসতাম। সকলেই তাকে সমীহ করে চলতেন। কিন্তু মা যখন আসতেন বেলুড় মঠে, তখন ওই মহারাজ একেবারে গলায় কাপড় দিয়ে আর জোর হাত করে মায়ের পিছু পিছু যেতেন ছোট্ট ছেলের মতন। আর মাও তাকে খুব ভালোবাসতেন। একদিন মহারাজ বেলুড় মঠে ভোরবেলা উঠে যেমন রোজ ধ্যান করেন সেই রকমই ধ্যান করছেন। সেদিন ধ্যান এমন জমে গেছে যে উনি যে একটা নিয়মিত সময়ে চা খেতেন সেই সময়টাও চলে যাচ্ছে। ওর চা খাওয়ার ব্যাপারটা একটু পরিপাটি ছিল। বেশ ভালো চা হবে, কাপটি খুব ভালো হবে, বেশ গরম গরম চাটি হবে, একটু জল খাবার থাকবে ইত্যাদি। সেদিন বেলুড় মঠে মহারাজকে ওইভাবে ধ্যানস্থ হতে দেখে সেবকরা ব্যস্ত হয়ে পড়লেন। সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু উনি উঠছেন না, চোখও মেলছেন না। সেবকরা তখন তার কানের কাছে বলছেন, মহারাজ সময় হয়ে গেছে, দয়া করে উঠুন, চা খান। কিন্তু কোনো সাড়া নেই। মা তখন বেলুড় মঠে আছেন, সোনার বাগানে, অর্থাৎ বর্তমানে লেগেট হাউস। সোনার বাগান মানে গোল্ডেন গার্ডেন নয়। একজন উড়িষ্যার মালি ছিল, তার নাম সোনামণি। সেই সোনামণি বাগানটি দেখাশোনা করত বলে আমরা বলতাম সোনার বাগান। ওটা তখন ছিল এক ধনী ব্যক্তির বাগান বাড়ি। তাদের কেউ বিশেষ সেখানে আসতেন না। তাই মা বেলুড় মঠে গেলে তাদের বললে তারা ওই বাড়িটা ছেড়ে দিতেন। মহারাজ সাড়া না পেয়ে সেবকরা মার কাছে গেলেন, গিয়ে বললেন, মা, মহারাজ কি তাহলে মহাসমাধিতে শরীরত্যাগ করবেন? মা বললেন, না না, ছেলের ধ্যান খুব জমে গেছে। এই প্রসাদ দিচ্ছি, নিয়ে গিয়ে কানের কাছে জোরে জোরে বলবে যে মা প্রসাদ পাঠিয়েছে, উঠুন, প্রসাদ খান। সেবকরা তখন এসে মহারাজের কানের কাছে জোরে জোরে বললেন, মা আপনার জন্য প্রসাদ পাঠিয়েছেন, উঠুন, প্রসাদ খান। কিন্তু কোনো কথাই তার কানে গেল না। সেই ধ্যান স্মিত লোচন চোখ খুললেন না। আরও কিছুক্ষণ অপেক্ষা করে সেবকরা মার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের মনে হয় মহারাজ মহাসমাধিতে শরীরত্যাগ করেছেন। মা বললেন হাসতে হাসতে, না বাবা, কিছুই ভয় নেই, আমি যাচ্ছি। এই যে এত চিৎকার, সেসব কিছু মহারাজের কানে যাচ্ছে না। মা প্রসাদ পাঠিয়েছেন সে কথাও কানে যাচ্ছে না। অথচ মা এসেই যেমন কাঁধে হাত দিয়েছেন আর বললেন, বাবা রাখাল, ওঠো। একেবারে সঙ্গে সঙ্গে গভীর সমাধি থেকে উঠে তিনি মাকে সামনেই দেখেই দণ্ডবত প্রণাম করলেন। মা মাথায় হাত দিয়ে বললেন, বড় বেলা হয়ে গেছে, আমি প্রসাদ দিয়েছি তোমার জন্য, ওঠো বাবা, প্রসাদটা খাও। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলের মতো মহারাজ বললেন, এই যে মা, খাচ্ছি। কেউ কেউ মহারাজকে বলতেন, মার কাছে গেলে তিনি দীক্ষা দেন আর আপনি বড় ঘুরিয়ে ঘুরিয়ে দেন। মহারাজ বলতেন, ওরে, মায়ের শক্তি আর আমার শক্তি কি এক? মায়ের অনন্ত শক্তি, তিনি বিষ হজম করে দিতে পারেন, আমরা একটু দেখে শুনেই দিই, ঠাকুরের আদেশ হলে তবেই দীক্ষা দিই। মার তো অনন্ত শক্তি, তিনি সেসব বিষ হজম করতে পারেন, বললেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, যিনি ঠাকুরের মানস পুত্র। তিনি এমনি গম্ভীর হলেও মার সামনে কিন্তু একদম ছোট্ট শিশুর মতো। তাই তো ওই অনন্ত ধ্যানে গিয়েও মারটার ডাকাতে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে তিনি প্রকৃতিস্থ হলেন। আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি খুব ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থেকো পরবর্তী ভিডিওর জন্য। শ্রী শ্রী ঠাকুর, মা স্বামীজি, আমার গুরু মহারাজ, অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি